হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা হয়তো বিগত কয়েকটা ব্লগই দেখেছেন আমি বাড়িতে। তো আমার ভাইটা বলছিল, আপু তুই তো অনেক ভালো ভালো রেসিপি করতে পারিস, আজকে কি বানাবি? তো ভাবলাম গরম, এতটাই গরম পড়েছে তো একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিই। তো আমি 2টা ব্রেড দিয়ে আজকে এত পারফেক্টলি একটা পুডিং বানিয়েছি, আপনারা চাইলে শিখে নিতে পারেন। তো ব্রেড দুটো নিয়েছি আমি, নিয়ে সাইডের যে কালো কালো অংশগুলো আছে আমি কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিচ্ছি না ঠিক, আমি এগুলো খেয়ে নিয়েছিলাম আর কি। তো কেটে আমি সুন্দর করে আড়াআড়ি করে কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট 2টা ব্রেড নিয়েছি, কেউ চাইলে যদি বড় পুডিং বানান তাহলে কম বেশি ব্রেড নিলে কোনো সমস্যা নেই। তো ব্রেড দুটো নিয়েছি সুন্দর করে কেটে, এখন ব্লেন্ডারে আমি ব্রেড দুটো দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে আগেই ডিমগুলো নামিয়ে রেখেছিলাম, এখানে আমি 3টা ডিম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যেন নর্মাল টেম্পারেচারে ডিম নেওয়া যায় আর কি, আর ফ্রিজে সরাসরি ডিমটা না দেওয়াটাই ভালো। তো আমি 3টা ডিম ফাটিয়ে নিচ্ছি ব্রেডটার সাথে। আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে একদম পুডিংটা বসিয়ে দিব, এবং এতটাই পারফেক্টলিভাবে হবে পুডিংটা আপনারা দেখতেই পাবেন। আর এই মুহূর্তে দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এখন ব্যবহার করব ফুল একটা কনডেন্স মিল্ক। এখানে আমি হাফ ব্যবহার করব না, একদম ফুল যতটা আছে সবটাই দিয়ে দিব আর কি। তো একটা পারফেক্ট পুডিং বানানোর জন্য আপনারা যদি পারফেক্টলিভাবে সবগুলো উপকরণ দেন, পুডিংটা খুব পারফেক্টলিভাবে হবে। তো এখন দিব আমি ঠিক এতটুকুই ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম স্মেলটা খুবই বাজে হয়। আর এই মুহূর্তে খুবই ইউনিক একটা জিনিস দিচ্ছি, তা হচ্ছে ফুড কালার। আমি ফুড কালার এখানে জাস্ট কালারটা ভালো আসার জন্য আমি এতটুকুই দিয়েছি, এর চেয়ে বেশি দিইনি, জাস্ট আধা চামচের মতো দিয়েছি। আর এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছাকার পর যেসব অবশিষ্ট জিনিস আছে এগুলো আমি ফেলে দিব। আর এগুলো ফেলে দেওয়াটাই ভালো, তা না হলে কিন্তু পুডিংটা বাজে হয়ে যায়। আর এই মুহূর্তে ক্যারামেল আমি বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা বানানোর জন্য এখানে আমি এই চামচে 2 চামচ চিনি দিয়েছি। চিনিটার পরিমাণটা একদম পারফেক্ট ছিল। এখন পুড়ে নিচ্ছি চিনিটাকে। আমি এখানে কোনো ধরনের এক্সট্রা পানি বা কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করিনি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর কিন্তু বেশি পুড়া যাবে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে এবং পুডিংটা খেতে খুবই তিতা তিতা লাগবে। এখন আমি একটা ফ্যানের নিচে দিয়ে ক্যারামেলটাকে একদম বসিয়ে দিচ্ছি। আর এখানে একটি পাত্রে আমি পানি দিয়ে পানিটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। তো এই তো আমার ক্যারামেলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে বসে গিয়েছে। আর এই মুহূর্তে ছেঁকে রাখা যে উপকরণগুলো আছে সবগুলো উপকরণ দিয়ে আমি একদম টিফিন বক্সের মুখটা একদম আটকিয়ে দিব। এসব বক্স সবার ঘরেই থাকে আশা করি, আর তা না হলেও এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমি ওই কড়াইতে, যে কড়াইতে পানি দিয়েছিলাম ওই কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের বক্সটা বসিয়ে দিলাম এবং ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্যই। একদম আধা ঘন্টায় আমি একদম ফুটন্ত পানিতে আপনার এই পুডিংটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্টলিভাবে হয়েছে। একদম একটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি যে ভেতরের অংশটা হয়েছে কি হয়েছে না। তো এখন আমি সুন্দর করে টিফিন বক্স থেকে উঠিয়ে নেব। এই তো আমি চতুর্পাশ কেটে নিচ্ছি বা একদম উঠিয়ে নিচ্ছি আর কি। উঠিয়ে একটি পাত্রে ঢেলে নিব। আমি এখন আপনাদেরকে দেখাবো পুডিংটা কতটা পারফেক্টলিভাবে হয়েছে। আর আমি যে দুধটা ইউজ করেছিলাম তা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে ছিল। কোনো ধরনের গরম দুধ কিন্তু এই পুডিংয়ে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা একদমই জমে যাবে। আমার পুডিংটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করতে কেউ ভুলবেন না। যেহেতু খুব গরম পড়েছে, আপনারা এরকম ডেজার্ট বানিয়ে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। আর আমার এই পুডিং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি এখন কেটে দেখাবো কতটা পারফেক্টলিভাবে আমার পুডিংটা হয়েছিল। এই তো আমি এখন কাটছি। এতটা সফট হয়েছিল আর খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। এখন আপনাদেরকে একটা কথা বলবো, যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম তাই আমি এখানে কোনো ধরনের এক্সট্রা চিনি ব্যবহার করিনি। একদম এই চিনিটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল পুডিংটার জন্য। আর অতিরিক্ত চিনি দিলে কিন্তু পুডিং খেতে মোটেও ভালো লাগে না। আর এখন আপনাদেরকে দেখাবো একটা পুডিং কতটা ভাগে ভাগ করা যায়। আমি একদম লম্বালম্বি করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে যদি আপনারা সুন্দর করে কেটে সার্ভ করেন তাহলে কিন্তু জিনিসটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো আমার আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটি রেসিপিতে। সবাই ভালো থাকেন, শুভ লাভস কুকিংয়ের সাথে থাকেন।